আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস প্লাস এর এই ভিডিওটিতে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাইল থেকে কোনো কিছু রিড করতে হয়। সেই জন্য আমি আপনাদের সরাসরি কোড ব্লকসে নিয়ে যাচ্ছি। আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। প্রথমেই আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করতে হবে। সো নিউ এমটি ফাইল, ফাইলটি সেভ করে নেব। সেভ ফাইল এজ, ফাইলটি যখনই সেভ করবেন লোকেশনের দিকে একটু খেয়াল রাখবেন, তাতে করে কাজ করতে সুবিধা হবে আপনাদের। আমি ডি ড্রাইভের সি প্লাস প্লাস কোড ফোল্ডারে সেভ করতেছি। আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, প্রবলেম নাই, বাট একটু লোকেশনের দিকে একটু খেয়াল রাখলে বেটার হবে। সো আমি প্রোগ্রামের নাম দিয়ে দিচ্ছি ফাইল ডেমো ডট সিপিপি, সেভ করে নিচ্ছি। এবার বেসিক স্ট্রাকচার তৈরি করব। হ্যাশ ইনক্লুড iostream using namespace std int main। পারফেক্ট। এবার যে কাজটা করতে হবে, একটি টেক্সট ফাইল তৈরি করতে হবে এবং সেই টেক্সট ফাইলটিকে আমরা রিড করব আমাদের এই প্রোগ্রাম থেকে, রাইট? সো এই প্রোগ্রামটি যেই জায়গায় সেভ করেছি আমি সেই জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ ডি ড্রাইভে চলে যাচ্ছি। ডি ড্রাইভের সি প্লাস প্লাস কোড ফোল্ডারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামটি আছে, ফাইল ডেমো। এখানে আমরা একটি টেক্সট ফাইল তৈরি করব, নিউ টেক্সট ডকুমেন্ট, এবং এটার নাম দিয়ে দিচ্ছি ডিটেইলস। দ্যাটস ইট। এবার আমরা যে কাজটা করব, আমি এখানে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি কয়েক লাইনের। আই এম আনিসুল ইসলাম, I am 27, actually I'm 28 years old. I'm from Sylhet. I love traveling. I love India and Bangladesh. Of course Bangladesh. Different একটা কান্ট্রির নাম দিলাম আর কি। অবশ্যই বাংলাদেশে পড়া সবচেয়ে বেশি ভালোবাসি। যাই হোক, এবার যে কাজ করব, আমরা ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন ডিটেইলস এর মধ্যে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই ফাইলটিকে আমি রিড করব এই প্রোগ্রাম থেকে। তো প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমি স্ট্রিং রিড করতেছি, সেক্ষেত্রে আমাকে একটি স্ট্রিং অবজেক্ট নিয়ে নিতে হবে বা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। আমি লাইন বাই লাইন রিড করব, সেই জন্য স্ট্রিং লাইন নিয়ে নিলাম। তো ভেরিয়েবলের নাম দিলাম লাইন, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবার যে কাজটা করব, যেহেতু আমরা ফাইলকে রিড করব, সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ফাইল স্ট্রিমের একটি ভেরিয়েবল নিতে হবে। আপনারা অলরেডি জানেন, এই ডাটা টাইপ সম্পর্কে অলরেডি বলেছি। আউটপুট স্ট্রিম ব্যবহার করে আমরা যখন কোনো কিছু রাইট করি, আর ইনপুট ফাইল স্ট্রিম ইউজ করি আমরা যখন কোনো কিছু ফাইল থেকে রিড করি। তো ইনপুট ফাইল স্ট্রিমে একটা ভেরিয়েবলের নাম নিয়ে দিচ্ছি ফাইল, এবং এইখানের মধ্যে আপনি ফাইলের নামটা বলে দিতে হবে এইখানে। তো আমি ফাইলের নাম কি দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি ডিটেইলস নামে ফাইলটি তৈরি করেছিলাম। আমি যদি আবারও দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস নামে। সো ডিটেইলস টেক্সট আমি এখানে দেব, ডিটেইলস টেক্সট এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ দিতে হবে। দ্যাটস ইট। এবার যে কাজটা করব, গেটলাইন নামে একটি ফাংশন আছে, তার সাহায্য নেব। গেটলাইন ফাংশনটা কি করে, কোনো একটি ফাইল থেকে সে লাইন বাই লাইন রিড করে। তো আমরা ফাইল থেকে রিড করে কোন ভেরিয়েবলের মধ্যে রাখতে যাচ্ছি, এই লাইন ভেরিয়েবলের মধ্যে প্রতিটা লাইনকে রেখে দিতে চাচ্ছি। দ্যাটস ইট। তাহলে আবার বলে নিচ্ছি, গেটলাইন ফাংশন কি করবে, কোনো একটি ফাইল থেকে সে একটি একটি করে লাইন রিড করবে। তো আমরা যে লাইনটা রিড করবে সেটা কার মধ্যে রেখে দেবো, লাইন ভেরিয়েবলের মধ্যে, যেটা আমরা স্ট্রিং ভেরিয়েবল নিয়েছি। তো আমরা এই কাজটা কতক্ষণ করতে চাচ্ছি, যতক্ষণ সবগুলো লাইন শেষ হবে না। তো আমি চাচ্ছি ওয়াইল লুপের মধ্যে এটাকে পুরোটাকে আমি এইখানে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, যতক্ষণ পর্যন্ত পুরো স্ট্রিংটা, একটা ফাইলের সবগুলো লাইন যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল লুপটা চলতে থাকবে। এবং ওয়াইল লুপের মধ্যে কি করতে চাচ্ছি, আমি যে লাইনটা এখানে গেট লাইন ফাংশনটা কি করতেছে, ফাইল থেকে একটা লাইন রিড করে কার মধ্যে রাখতেছে, লাইনের মধ্যে রাখতেছে। সেই লাইনটাকে আমি আউটপুট হিসেবে এখানে প্রিন্ট করে দিতে যাচ্ছি, এবং এন্ড লাইন দিয়ে দিচ্ছি এখানে। দ্যাটস ইট। এবং আমাদের কাজ শেষে, ফাইলের কাজ শেষে অবশ্যই যে কাজটা করতে হয় আপনারা জানেন, ফাইলটি ক্লোজ করে দিতে হয়। সো ফাইল ডট ক্লোজ ফাংশনটি ইউজ করব। দ্যাটস ইট। আর যেহেতু এখানে এই ফাইল ইনপুট ফাইল স্ট্রিম আমি ইউজ করেছি, সেক্ষেত্রে আমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, আপনারা জানেন, সেটা হচ্ছে এফ স্ট্রিম। দ্যাটস ইট। কোডটা এবার রান করার পালা। এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। তাহলে কিভাবে একটি ফাইল থেকে রিড করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। আপনারা অলরেডি শিখে নিয়েছেন কিভাবে ফাইল তৈরি করতে হয়, ফাইলে কিভাবে রাইট করতে হয়। এবার শিখে নিলেন ফাইল থেকে কিভাবে রিড করতে হয়। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। সোফার আমি অনেকগুলো ভিডিও আপনাদের জন্য করেছি। আপনারা জানেন কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের উপর আমি ভিডিও সিরিজ করেছি। আপনাদের রিকোয়েস্টের কারণে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা সুইং বলেন, তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থিওরি অফ কম্পিউটেশন, কম্পাইলার, আরও অনেকগুলো সাবজেক্টের উপর ভিডিও করতে সক্ষম হয়েছি আপনাদের ইন্সপায়ারেশনের কারণে। সো অবশ্যই আপনারা ইন্সপায়ারেশন দিবেন, মোটিভেশন দিবেন, তাহলে ইনশাআল্লাহ যেমনটা আমার চেষ্টা করতেছি বাংলা ভিডিও সিরিজ অনেক সমৃদ্ধশালী করার জন্য, যাতে কম্পিউটার সায়েন্সের জন্য বাংলা ভিডিও সিরিজের কোনো অভাব না হয়।
যেটা আমি সাফার করেছি স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি চাই না আপনারা সেই সাফারটা করুন। তো ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন ধরে এই চেষ্টাটা করতেছি, আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামতের অপেক্ষায় সবসময় আমি থাকি। নতুন কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের উপকার হবে সেটা আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।